আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার পেজে নতুন গল্প পেতে চাইলে ফলো দিয়ে পাশে থাকবেন। গল্প শুরু করা যাক। খাগড়াছড়ি জেলার একটি দুর্গম পাহাড়ি এলাকায় রয়েছে একটি রহস্যময় পাহাড়, যেটিকে স্থানীয়রা ছায়ামূর্তির পাহাড় নামে ডাকে। এই জায়গাটি নিয়ে বহু গল্প প্রচলিত, কিন্তু সবচেয়ে আলোচিত ঘটনাটি প্রায় ২০০ বছর আগে ঘটে। ২০০ বছর আগে পাহাড়ি পথে একটি মালবাহী ট্রাক উঁচু ঢালে দুর্ঘটনার কবলে পড়ে। ট্রাকটি উল্টে গিয়ে পাহাড়ের নিচে পড়ে যায় এবং এতে ২০ জন যাত্রী ও চালক নিহত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয় গ্রামবাসীরা সেখানে যান, কিন্তু তারা একটি অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেন। দুর্ঘটনাস্থলে কোনো রক্তের দাগ ছিল না। নিহতদের মৃতদেহগুলো নিথর অবস্থায় পড়েছিল, তবে তাদের শরীরে কোনো গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এই দুর্ঘটনার কিছুদিন পর থেকেই স্থানীয়রা রাতের বেলায় পাহাড়ি পথে অদ্ভুত ছায়ামূর্তি দেখতে পান। ছায়াগুলো কখনো মানুষের আকারে, কখনো আবার অদ্ভুত কোনো আকারে দেখা যায়। যারা পাহাড়ি পথে রাতে যাতায়াত করতেন তারা প্রায়ই শুনতেন অদ্ভুত কণ্ঠস্বর। কেউ কেউ দাবি করেন তারা দেখেছেন একদল ছায়ামূর্তি রাস্তার পাশে দাঁড়িয়ে হাত নাড়ছে, যেন তাদের পথ দেখাচ্ছে। এক ট্রাক ড্রাইভার তার অভিজ্ঞতার কথা বলেন, এক রাতে খাগড়াছড়ি থেকে মালামাল নিয়ে যাচ্ছিলাম। তখন প্রায় মধ্যরাত। হঠাৎ দেখি এক মহিলা রাস্তার পাশে দাঁড়িয়ে আমাকে থামানোর ইশারা করছেন। আমি ট্রাক থামাই, কিন্তু মহিলাটি ট্রাকের কাছে আসার আগেই কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। আমি ভয় পেয়ে দ্রুত ট্রাক চালিয়ে চলে আসি। পরে গ্রামে এসে শুনি এমন ঘটনা অনেকের সঙ্গেই ঘটেছে। গ্রামবাসীদের মতে ওই দুর্ঘটনায় নিহত যাত্রীরা এখনও পাহাড়ে বন্দী। তাদের আত্মাগুলো মুক্তি পায়নি এবং তারা রাতে পথচারীদের বিভ্রান্ত করে। কেউ কেউ বিশ্বাস করেন পাহাড়টি অভিশপ্ত এবং সেখানে যাওয়া মানেই বিপদ ডেকে আনা। কিছু বছর আগে একদল তরুণ অভিযাত্রী কৌতূহল নিয়ে এই জায়গায় একটি রাত কাটানোর পরিকল্পনা করে। তারা রাতে শিবির স্থাপন করে, কিন্তু গভীর রাতে তারা অদ্ভুত কণ্ঠস্বর এবং শব্দ শুনতে পায়। তাদের এক সদস্য দেখে শিবিরের বাইরে ছায়ামূর্তি ঘুরে বেড়াচ্ছে। ভয় পেয়ে তারা রাত শেষ না করেই স্থান ত্যাগ করে। যদিও এই ছায়ামূর্তির পাহাড়ে আসা কমে গেছে, তবু যারা দুর্গম পাহাড়ি পথ দিয়ে যান তারা এখনো বলে থাকেন সেখানে অস্বাভাবিক কিছু অনুভূত হয়। কিছু গবেষক দাবি করেছেন এই ঘটনা পাহাড়ের ভৌগোলিক গঠনের কারণে হতে পারে, তবে স্থানীয়রা তা বিশ্বাস করে না।